এই সেই ভাইরাল প্রোডাক্ট। এটা যখন থেকে আমি ভিডিওতে দেখেছি আমি তখন থেকেই চিন্তা ভাবনা করে নিয়েছি যে এটা আমি কিনবই কিনবো, যেদিনই কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। গতকালই এটা চলে এসেছে আমার কাছে। গতকালই ভেবেছিলাম এটা বউনি করবো, কিন্তু আমি হলো না, কারণ আমার কাছে ছিল না। ঘটে যে সাধারণত ভাবে আমরা টাকা জমাই সেটার ব্যাপার একটু আলাদা, আর এটার ব্যাপার একটু ইন্টারেস্টিং ব্যাপার। পিছন দিকে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু খুলে নিয়ে যাওয়া যখন তোমার ওটা ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, যারা লিঙ্ক চাবে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আদৌ কি আমি 1 লাখ টাকা সেভিংস করতে পারবো কিনা আমার জানা নেই, তবে চেষ্টা করবো। যেদিন করতে পারবো সেদিনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা তো একটা খুশির কারণ। আরেকটা খুশির কারণ, ইনস্টাগ্রামে আমার আগে ভিউজ হতো না, এখন তাও মোটামুটি ভিউজ হচ্ছে। তারই মাঝে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাও আমার ব্লগ। এটা দেখে কার না ভালো লাগে তোমরাই বলো। মনে 1টা বাজে, তখনও আমি ব্রেকফাস্ট করিনি, তার কারণ আমার মেয়ে। শুধু মেয়ের দোষ দিলেও হবে না, নিজেরও কিছু দোষ আছে। সেই দোষটা হচ্ছে খেতে ইচ্ছে করলে তো খাবো। পটল ভাজা করেছি, পটল ভাজা আমার বরের ফেভারিট, সেটা খেয়েও চলে গেছে। আর আমি তো ওটাতে গলা দিয়ে নামবে না, একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। যখন থেকে শুনেছি মা আসবে, সেটা আরো খুশির কারণ। তারপরে খুশি হচ্ছে খিচুড়ি আনবে, গতকাল পুজো হয়েছে। এখানে ছাতুর শরবতের ভাগটাও আমার মেয়ে বসাবে, না বসালে ওর হবে না। তো গতকালের মিষ্টি এখানে রিনাদিকে দিয়ে দিলাম, আর নিজেও কিছুটা রাখলাম। আবার পিঠা দিয়ে গেল মামা বাড়ির থেকে। আর এখানে রিনাদি সবজিগুলো কেটে দিচ্ছে, আর এই ডাটা শাকগুলো ভাবলাম ফেলবো না, এগুলো দিয়েও শাক করে নিই।